অস্পৃশ্যতা দূরীকরণের যে কথা, যে তুমি কাস্টের ভিত্তিতে সমাজে যদি কোনো ডিসক্রিমিনেশন হয়, তুমি হোটেলে খেতে যাচ্ছ, তোমাকে বলা হলো আরে আপনি তো এসসি, ইউ আর নট অ্যালাউড। তুমি ইডেন গার্ডেন্স খেলা দেখতে যাচ্ছ, তোমাকে বলা হলো তুমি তো এসসি, তোমাকে অ্যালাউ করা হবে না। অর্থাৎ দেখো, সমাজের ভেতরে তুমি স্যালুনে যাচ্ছ চুল কাটতে, সেখানে বলা হচ্ছে আপনি তো শিডিউল কাস্ট, আপনাকে অ্যালাউ করা হবে না। তুমি ফর এক্সাম্পল একটা দোকান থেকে জিনিস কিনতে যাচ্ছ, সেখানে তুমি দলিত বলে তোমাকে জিনিস দেওয়া হচ্ছে না। এগুলোকে বলে অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি। অর্থাৎ তোমাকে তোমার কাস্টের জন্য তোমাকে সমাজ থেকে ডিসক্রিমিনেট করা হচ্ছে। এইটাকে প্রহিবিট করা হয়েছে সংবিধানের কোন ধারায়? কারেক্ট আনসার হবে আর্টিকেল 17, 17 নম্বর ধারা এটা বলা হয়েছে। আর্টিকেল মন্দিরে ঢুকতে পারবে না তুমি দলিত বলে, দ্যাট ইজ অলসো আনটাচেবিলিটি। যদি তোমাকে জিজ্ঞেস করে আর্টিকেল 14, আর্টিকেল 14তে কি বলা আছে? আর্টিকেল 14তে বলা আছে ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। আর তার সাথে কি বলা আছে? ইকুয়াল প্রোটেকশন অফ ল, তাই তো? এইটার কথা আর্টিকেল 14 তোমার বলা আছে। তারপর আর্টিকেল 15 কি বলা আছে? আর্টিকেল 15, আর্টিকেল 15 ক্লজ 1, আর্টিকেল 15 ক্লজ 1 এ বলা আছে স্টেট ক্যানট ডিসক্রিমিনেট, রাষ্ট্র ডিসক্রিমিনেট করতে পারবে না। স্টেট ক্যানট ডিসক্রিমিনেট, রাষ্ট্র কি ডিসক্রিমিনেট করতে পারবে না? রাষ্ট্র কোন ভারতের নাগরিকদেরকে ডিসক্রিমিনেট করতে পারবে না। স্টেট ক্যানট ডিসক্রিমিনেট এনি সিটিজেন অন দ্য বেসিস অফ, কিসের বেসিসে ডিসক্রিমিনেট করতে পারবে না? রিলিজিয়ান, রেস মানে ধর্ম, বর্ণ, কাস্ট, জাত, সেক্স, লিঙ্গ, প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মস্থানের ভিত্তিতে ডিসক্রিমিনেট করতে পারবে না। আর আর্টিকেল 18 কি বলা আছে? ব্রিটিশ প্রদত্ত যে টাইটেলস গুলো, রায় বাহাদুর, রাজ বাহাদুর, যেগুলো সমাজে ডিসক্রিমিনেশন তৈরি করে, কারণ এই টাইটেল গুলো হেরিডিটারি। তুমি মাংসের দোকানে মাংস কিনতে গেছো, লাইন দিয়ে দাঁড়িয়ে আছো, হঠাৎ তোমাকে বলা হলো আপনি দাঁড়ান, রায় বাহাদুরের ছেলেটাকে ছেড়ে দিন। এই যে রায় বাহাদুরের ছেলেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তার মানে সেটা কি একটা ইনইকুয়ালিটি? তোমার লাইন সেখান থেকে কোথা থেকে রায় বাহাদুরের ছেলে এসে নিয়ে চলে গেল। তাহলে এই যে রায় বাহাদুর, রাজ বাহাদুর, এই যে টাইটেল গুলো জমিদার শ্রেণীর লোকেদেরকে, রাজা টাইপের লোকেদেরকে ব্রিটিশরা দিয়েছিল তাদেরকে হাতে রাখার জন্য। কারণ তোমরা জানো ব্রিটিশরা কি করতো, জমিদার টাইপের লোকেদেরকে হাতে রাখতো যাতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওই জমিদার টাইপের লোকেরা জল ঢেলে দিতে পারে। বুঝতে পারছো তো? তো বেসিক্যালি তাদেরকে যে দেওয়া টাইটেল গুলো সেগুলোকে অ্যাবলিশ করা হচ্ছে আর্টিকেল 18-এ। একটাই এক্সেপশন, যে তোমার যদি এডুকেশনাল টাইটেল হয়, মানে তুমি ধরো পড়াশোনা করে ডক্টরেট বা তুমি সিএ টাইটেল যেটা পেয়েছো, বা ফর এক্সাম্পল যদি সেটা মিলিটারি রেকগনিশন হয়, যেমন কর্নেল হতে পারে, জেনারেল হতে পারে, মেজর হতে পারে, লেফটেন্যান্ট জেনারেল হতে পারে, ক্যাপ্টেন হতে পারে, সেই টাইটেলগুলোকে অ্যাবলিশ করা যাবে না। বাকি সমস্ত টাইটেল অ্যাবলিশ হবে। আর ব্রিটিশ যে টাইটেলগুলোকে দিয়েছিল রায় বাহাদুর, রাজ বাহাদুর, সেগুলোকে অ্যাবলিশ করার কথা বলা হয়েছে আর্টিকেল 18-এ। তাহলে এখানে আনটাচেবিলিটি বলেছে, তাই আমরা কারেক্ট আনসার নিলাম আর্টিকেল 17। ঠিক আছে, চলো আর একটা প্রশ্ন আছে, সেটা আমরা